জুলাই যোদ্ধাদের দায়মুক্তি শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আইন উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে। এরই মধ্যে দায়মুক্তির অধ্যাদেশের একটি খসড়াও তৈরি হয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি লিখেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে পৃথক অধ্যাদেশ করছে সরকার। আইন মন্ত্রণালয় এরই মধ্যে দায়মুক্তির অধ্যাদেশের একটি খসড়াও তৈরি করেছে। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় 15 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত যারা আন্দোলনে যুক্ত ছিলেন তাদেরও দায়মুক্তি দিয়ে নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই সনদের অঙ্গীকারেও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আইনগত দায়মুক্তি, তাদের সুরক্ষা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে দায়মুক্তির আলোচনা নতুন নয়। দেশ স্বাধীন হওয়ার পর গঠিত প্রথম সরকারের বিরুদ্ধে রক্ষী বাহিনীর নানা অপরাধের দায়মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল। আবার 1975 সালের 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছিল।